আজকে আমি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে বাংলা বিষয়ের যে জীবনীমূলক রচনা রয়েছে, আজকে আমি সেই বিষয়ে একটা বিস্তারিত একটা ক্লাস দিতে চলেছি। মানে আমার অনেক ছাত্রছাত্রীকে দেখেছি যে রচনা নিয়ে তারা খুব চিন্তায় রয়েছে যে কোন রচনাটা করবে। তো আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের আজকে চিন্তাটাকে দূর করার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। তো দেখো, আমরা সর্বপ্রথম বলি যে আমাদের রচনা যেটা থাকবে, রচনা আমি সেই সমস্ত ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা জীবনীমূলক রচনাটা করার চেষ্টা করবে। কেননা জীবনীমূলক যে রচনাটা আছে ওখানে কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু তোমাদের দেওয়া থাকে, এবং সেই তথ্য থেকে তোমাদেরকে বানিয়ে বানিয়ে আর একটু বেশি বড় করে তোমাদেরকে কিন্তু রচনাটা করতে হবে। তো আমি সেই রচনাটাই করার জন্য তোমাদেরকে বলবো। কেউ যদি রচনা মুখস্থ করতে নাও পারো, তাদের জন্য কিন্তু এই লাইনগুলো দেখলেও তুমি কিন্তু 2-4 লাইন কিন্তু বানিয়ে লিখতে পারবে। তো ওখানে মোটামুটি 1 পেজ মতো তথ্য দেওয়াই থাকে, তোমাকে আরো নিজে থেকে 2 থেকে 2.5 পেজ তথ্য কিন্তু নিজে থেকে বানিয়ে লিখতে হবে। তো আজকে আমি কয়েকটা জীবনীমূলক রচনা তোমাদেরকে সাজেশন দিব। আশা করছি যে এই কয়েকটা রচনার মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে, এইটুকু আশা করা যায়। তো চলো কি কি রচনা আমরা একটু দেখে নিই। আমরা বলি আমরা কিন্তু এই ঋত্বিক ঘটক এই বিষয়টা কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে এবছর করব, কারণ ঋত্বিক ঘটক এবছর কিন্তু পরীক্ষাতে আসার প্রবল চান্স রয়েছে। তাই তোমরা ঋত্বিক ঘটকটা অবশ্যই পড়ে যাবে। এর পাশাপাশি তোমরা পড়বে তোমার জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থের নামগুলো মনে রাখবে, সালগুলো তেমন মনে রাখার দরকার নেই, কারণ ওখানে সাল, বাড়ি এই তথ্যগুলো সব দেওয়া থাকে। তো আমরা এই জায়গাগুলো দেখবো। 3 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী। আমরা এই রচনাটাকেও খুব গুরুত্ব দিয়ে দেখবো। এর পাশাপাশি আমরা 4 নম্বর যে সৈয়দ মুস্তফা আলী, এইটা একটু দেখবো। আর আবুল কালাম আজাদ, এই 5টা রচনা আমরা খুব ভালোভাবে এই 5টা রচনা পড়বো। খুব ভালোভাবে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? খুব ভালোভাবে পড়বে। এর পাশাপাশি আমি আরো 3টে রচনা এক্সট্রা রেখেছি, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগর, আর একটা হচ্ছে বেগম রোকেয়া। এই 3টে রচনা তোমরা একটু বাড়িতে পড়ে যাবে, দেখবে অবশ্যই তোমরা চতুর্থ সেমিস্টারে যে পরীক্ষার কোশ্চেনে এর মধ্যে থেকেই তোমরা দেখবে রচনা কমন পেয়ে যাবে। তো আশা করা যায় যে তোমরা যদি এই কয়েকটা রচনা করতে পারো, তোমাদের সাফল্য নিশ্চিত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট সব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।